আসলে কিন্তু এই সরকার কিন্তু আমাদের ধ্বংস করে দিচ্ছে দিনের পর দিন। এটা কিন্তু আমাদের ক্লিয়ার বুঝতে হবে। অবশ্যই আমাদের কিন্তু জাগতে হবে। একটা বড়সড় আন্দোলন দরকার অভিসংগত মামলার জন্যই। ইচ্ছাকৃত কিন্তু এই মামলাটি কিন্তু পিছিয়ে দিচ্ছে রাজ্য সরকার। তো ব্রেকিং আপডেট এবং সবথেকে খারাপ আপডেট আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অভিসংগত মামলা। তো বন্ধুরা, অভিসংগত মামলা পিছিয়ে গেল, আশা করি আপনারা অনেকেই জানেন। তো অভিসংগত মামলা পিছিয়ে গেছে। তো অভিসংগত মামলা যেটা ছিল আগামী 18 তারিখে, মানে আজকে কিন্তু হিয়ারিং হওয়ার কথা ছিল। তো এর আগেও কিন্তু 28 তারিখে এবং 29 তারিখে ফাইনাল হিয়ারিং হওয়ার কথা ছিল, কিন্তু সেটাকে চেঞ্জ করে 18/2 করা হয়েছিল। তো বর্তমানে আবার কিন্তু পিছিয়ে দেওয়া হলো। তো সেটা কেন পিছিয়ে দেওয়া হলো, আজকে আমরা অর্ডার কপি এবং যেটা অর্ডার কপি প্রকাশিত হয়েছিল গত 17/2/25 তারিখে, তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে আলোচনা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার, কেস নাম্বার, সম্পূর্ণ ডিটেলস সেখানে দেওয়া রয়েছে। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, আপনারা দেখতে পাচ্ছেন অমল চন্দ্র দাস। তারপর চলে আসছি নেক্সটে। তো ডায়েরি নাম্বার এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, কেস নম্বর। তো স্টেজ স্ট্যাটাস এখানে রয়েছে, পেন্ডিং প্রমোশন রয়েছে, হিয়ারিং, টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন, লিস্ট ফর ফাইনাল হিয়ারিং, ডিসপোজাল এট মিসলেস স্টেজ ফর ফাইনাল হিয়ারিং এট দ্য টপ অফ দ্য বোর্ড, লিস্ট অন ডেট 28/1/25। তো বন্ধুরা 28/1/25 তারিখে কিন্তু প্রথমত ডেট রাখা হয়েছিল। তারপর কিন্তু যেটা আপনার অর্ডার ডেট ছিল 7/1/25, তো 7/1/25 অর্ডার দিয়েছিল 28/1/25 তারিখে হিয়ারিং হবে। তারপর সেটাকে ডেটটা চেঞ্জ করে 18/2/25 তারিখ করা হয়েছিল। দেন এখন বর্তমানে আপনার 18/3/25 করা হয়েছে। সবথেকে ব্যাড নিউজ আমাদের সকল চাকরি প্রার্থীদের জন্য, এরকম দিনের পর দিন কিন্তু ডেট চেঞ্জ হতেই রয়েছে। সবথেকে খারাপ খবর চাকরি প্রার্থীদের জন্য। নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন মার্চ মাস নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিছু বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আপডেট ছিল। তো এখন ক্লিয়ার, যেহেতু আপনারা বুঝতে পেরেছেন যে 18/3/25 তারিখে নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে, তবে মার্চ মাস কোনো রকম সম্ভাবনা নেই। নেক্সট মান্থ আবারও আপনারা আশা করতে পারেন, কারণ ব্যাপার হচ্ছে অভিসংগত মামলা মিটলেই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি এবং পিআরবির সম্পূর্ণ এক্সামিনেশন এবং রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কিছুদিন আগে চ্যানেলে দেওয়া হয়েছিল। তো এখন নেক্সট আপডেট 18/3/25 তারিখে এখন হিয়ারিং হবে। তো কেন ডেটটাকে পিছিয়ে দেওয়া হলো, আমরা চলে আসছি একটু বিস্তারিত। আপনারা অনেক দেখতে পাচ্ছেন আইটেম নাম্বার, দেন আপনাদের কোড নাম্বার 2, তারপর সেকশন আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তো রেকর্ড অফ প্রসিডিংস, তো পিটিশন ফর স্পেশাল লিভ টু অ্যাপিল। তো পিটিশন কিন্তু অ্যাপিল করা হয়েছে পিটিশনের তরফ থেকে। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে রয়েছে, ভার্সেস এবং রেসপন্ডেন্ট রয়েছে এখানে আপনাদের অমল চন্দ্র দাস এবং ভার্সেস রেসপন্ডেন্ট রয়েছে পিটিশন। তো নেক্সটে চলে আসছে, এখানে ডেট রয়েছে 17/2/25 রয়েছে। দিস পিটিশনস ওয়ার মেনশন টুডে। তো এতদিন পর কিন্তু কেসটিকে মেনশন করা হলো পিটিশনের তরফ থেকে। এখানে 17/2/25 তারিখ রয়েছে, মেনশন টুডে মানে গতকাল 17/2/25 তারিখ কিন্তু কেসটিকে মেনশন করা হয়েছে। তো কোরাম নম্বর, দেন পিটিশনের তরফ থেকে এখানে কপিল সিব্বাল রয়েছে, অ্যাডভোকেট কুণাল রয়েছে। তারপর এখানে রয়েছে রেসপন্ডেন্টের তরফ থেকে তুষার মেহতা, তারপর রয়েছে ডক্টর, এখানে অ্যাডভোকেট নাম সম্পূর্ণ তথ্য রয়েছে, অবশ্যই দেখে নেবেন। তারপর লিস্ট অন, যেটা ফিক্সড ডেট রাখা হয়েছে, কোর্টে যদি মেনশন করা হলো, তো ফিক্সড একটা ডেট রাখা হয়েছে বর্তমানে 18/3/25 তারিখে নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কেন ডেট আবার পিছলো। তো এর আগে কেসটি মেনশন হয়নি পিটিশনের তরফ থেকে। তো 17/2/25 তারিখ কিন্তু আবার কিন্তু কেসটি মেনশন করা হয়েছে এবং নেক্সট ডেট কম্পিউটার জেনারেটেড ডেট। তবে এটার লিস্ট একদম টোটালি লিস্টেড করা হলো 18/3/25 তারিখে এখন নেক্সট ডেট হবে। তো এটাই হয়তো ফাইনাল হিয়ারিং ডেট রাখা হয়েছে। তো এরকম তো আমরা প্রতিনিয়ত আশা করতেই রয়েছে যে এটাই ফাইনাল ডেট, এটাই ফাইনাল ডেট, হিয়ারিং ডেট। তো কোনো কিছুই বন্ধুরা হচ্ছে না। তো গতকাল যেহেতু মেনশন করেছে কেসটি, তার জন্য ডেট পিছিয়েছে। তো এবার চলে আসছি যে এই অভিসংগত মামলার জন্য যে কয়েকটি রিক্রুটমেন্ট প্রসেস এবং রিক্রুটমেন্ট আপকামিং যে রিক্রুটমেন্ট রয়েছে, কি বর্তমানে এখন পেন্ডিংয়ে রয়েছে। তো প্রথমত যদি আমরা বলি যে পঞ্চায়েতে নিয়োগে, তো পঞ্চায়েত নিয়োগে আপনাদের মোটামুটি 6,652 টোটাল ভ্যাকান্সি রয়েছে। আপনারা আশা করে জানেন এটা আপডেটেড ভ্যাকান্সি, 6,652 ভ্যাকান্সি রয়েছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট। তো এটা অভিসংগত মামলা মিটলে কিন্তু এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে। আশা করি আপনারা অনেকে রেজিস্ট্রেশন করেছেন, অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়নি। অভিসংগত মামলা মিটলেই অনলাইন আপনারা আবেদন করতে পারেন পঞ্চায়েতে 6,652। তারপর যেটা আপনাদের ভ্যাকান্সি রয়েছে ডব্লিউবিএসএসসি যেটা আপনাদের রয়েছে, তো স্টাফ সিলেকশন কমিশন নবগঠিত, আশা করি আপনারা জানেন। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 12,000 গ্রুপ ডি নেওয়া হবে, এটা অনেকেই জানেন। তো 12,000 যে গ্রুপ ডি নেওয়া হবে, তো সেটা কিন্তু ধাপে ধাপে নেওয়া হবে। প্রথমত আপনাদের
প্রথমত আপনাদের 6000 ভ্যাকেন্সি নেওয়া হবে, তারপর কিন্তু আপনাদের 6000 নেওয়া হবে। এটা কিন্তু দুটি ধাপে নেওয়া হবে। এটা কিন্তু কিছু দৈনিক পত্রিকায় আপডেট পাওয়া গিয়েছিল 6000 করে নেওয়া হবে। তবে এখন নিয়োগের বিজ্ঞপ্তি যতক্ষণ পর্যন্ত প্রকাশিত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্লিয়ার বোঝা যাবে না। তবে WBSSC স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 12000 গ্রুপ সি এখানে নেওয়া হবে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। অভিসংহত মামলা মিটলেই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো যখনই অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে সঙ্গে সঙ্গে চাইলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো তারপর আপনাদের রয়েছে বিএসকে। তো বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর, আপনারা আশা করি সকলে জানেন, যেটা আপনাদের 3K ভ্যাকান্সি রয়েছে বর্তমানে। তো 3000 কাছাকাছি যেহেতু ভ্যাকান্সি রয়েছে, অনলাইন আবেদন কিন্তু এখনও স্টার্ট হয়নি। তো সম্পূর্ণ নিয়োগ প্রসেস কিন্তু বর্তমানে থমকে রয়েছে অভিসংহত মামলার জন্য। অভিসংহত মামলা মিটলে কিন্তু বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এটা আবার অনেকেই বলবেন যে এটা তো টেম্পোরারি পোস্ট, তবে কেন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে? টেম্পোরারি পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো বন্ধুরা, টেম্পোরারি পোস্ট হলেও এই বিষয়ে কিন্তু সরকার কিন্তু অনেক কিছু কথা বলেছেন যে এটা 60 বছরই চাকরি করা যাবে। এটা কিন্তু রাজ্য সরকার আমাদের ক্লিয়ার বলেছেন যে এটা কিন্তু টোটালি পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তার জন্য কিন্তু প্রথমত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ দুটো স্টেপ কিন্তু রাখা হয়েছে বর্তমানে। তবে ভবিষ্যতে অফিসিয়াল নোটিফিকেশন না আসা পর্যন্ত ক্লিয়ার বোঝা যাবে না। অফিসিয়াল নোটিফিকেশন আসলে কিন্তু বোঝা যাবে যে কতটা সত্যি কতটা মিথ্যা। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো তারপর আপনাদের থাকলো ডব্লিউপি কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এটা কিন্তু আশা করি আপনারা জানেন। এখানেও মোটামুটি 8 থেকে 10,000 মতো আপনাদের ভ্যাকান্সি থাকবে। 8K প্লাস আপনাদের অবশ্যই ভ্যাকান্সি থাকবে। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি ডব্লিউপি কনস্টেবল এবং এক্সাইজ ডিপার্টমেন্টেরও থাকবে বিজ্ঞপ্তি। তো আশা করি আপনারা অনেকেই জানেন মোটামুটি 20K প্লাস কিন্তু ভ্যাকান্সি কিন্তু এখনও খালি রয়েছে, শূন্যপদ খালি রয়েছে। তো আস্তে আস্তে কিন্তু নিয়োগ করা হবে ধাপে ধাপে। ডব্লিউপি কনস্টেবল এবং SI রয়েছে, অনেক ভ্যাকান্সি রয়েছে বিভিন্ন পোস্টে। তো তারপর আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এখানে ফায়ার অপারেটর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আশা করি আপনারা জানেন। ফায়ারের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো ফায়ার অপারেটর এখানে 1K মতো এখানে ভ্যাকান্সি রয়েছে, 1000 মতো ভ্যাকান্সি রয়েছে। তো 2018 সালে প্রচুর সমস্যা হয়েছে। ওই সমস্যা চেয়ারম্যান তুলে ধরেছেন যে ওই সমস্যার জন্য একটু পিছবে এবং অভিসংহত মামলা যেটা রয়েছে অভিসংহত মামলার জন্যই কিন্তু কোনো কিছুই হচ্ছে না। তো অনেক রিকমেন্ড রয়েছে বর্তমানে, ঠিক আছে। তারপর এখানে আপনাদের ক্লার্কশিপ আশা করি জানেন, পিএসসির কিন্তু অনেক ভ্যাকান্সি কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত করেছে। তো অফিসিয়াল সাইটে আশা করি আপনারা অনেকেই জানেন পিএসসির ইন্ডিকেটিভ নোটিফিকেশন কয়েকটি প্রকাশিত হয়। ক্লার্কশিপ এখানে মিসেলেন্স রয়েছে। তো বর্তমানে কিন্তু এইসব ভ্যাকান্সি কিন্তু অভিসংহত মামলার জন্য কিন্তু প্রকাশিত হয়নি, ফুল নোটিফিকেশন প্রকাশিত হয়নি। তো অভিসংহত মামলা মিটলে কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে, আশা করি আপনারা জানেন। অভিসংহত মামলার জন্য কিন্তু আটকে রয়েছে, অনলাইন আপনারা আবেদন করতে পারছেন না বর্তমানে। পিএসসির অনেকগুলো ভ্যাকান্সি আসবে। তো যদিও ইন্ডিকেট নোটিফিকেশন প্রকাশিত করে ফেলেছে কমিশন, তো এখন ফুল নোটিফিকেশন প্রকাশিত করবে, তবেই কিন্তু আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। তো বলতে গেলে অনেকগুলো ভ্যাকান্সি আটকে রয়েছে এই অভিসংহত মামলার জন্যই। সরকার কিন্তু কোনো কিছু করতে পারছে না। তবে এখন কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে জাস্ট এটা কিন্তু সরকারের বাহানা, নিয়োগ না করা টোটালি বাহানা। কারণ ব্যাপারটা হচ্ছে এতদিন কেসটিকে মেনশন করা হয়নি। আগামীকাল ডেট উঠছে, মানে যেটা 17 তারিখ ছিল গতকালকে। তো আগামীকাল ডেট আছে হিয়ারিংয়ের। তো আগে কেন কোর্টে মেনশন করতে গেল কেসটিকে? তো আগামীকাল তো আজকে তো কেসটি ওঠার কথা, তো গতকালকে কেন কোর্টে গেল মেনশন করতে, সেটাই কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো ব্যাপার হচ্ছে এখন কি চাইছে সরকার, সেটা কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে সরকার কিন্তু নিয়োগের বিপক্ষে। আশা করি আপনারা সকলে জানেন সরকার শুধুমাত্র এই রাজ্যে ভাতা দিয়েই চলেছে, আর আমরা সেটা গ্রহণ করতেই চলেছি। তো অবশ্যই বন্ধুরা আমাদের জাগরিত হতে হবে, অবশ্যই আমাদের জাগতে হবে। অবশ্যই একটা বড়সড় আন্দোলন দরকার রাজ্যে, নাহলে কিন্তু এরকম প্রতিনিয়ত চলতে থাকলে বেকার চাকরি প্রার্থীদের অবস্থা খুব খারাপ হবে সব থেকে। এবং বয়স তো পিছোচ্ছে এবং এদিকে ডিমোটিভেট হয়ে যাচ্ছে অনেকেই আপনারা দেখবেন যে পড়াশোনা কিন্তু মন নেই প্রিপারেশনের জন্য। প্রিপারেশন করবে কীভাবে? পরীক্ষা তো নিতেই পারছে না কোনো রকম। ডব্লিউপি প্রিপারেশন একটা ছেলে কিংবা একটা মেয়ে প্রিপারেশন নেবে কীভাবে নেবে? তো সঠিকভাবে তো কিন্তু প্রিপারেশন নিতে পারছে না। আজকাল ডেট পিছিয়ে যাচ্ছে। আবার 1 মাস লেট করে দিল, মেনশন হলো কোর্টে 17 তারিখে। তো কোর্টে মেনশন হয়েছে, তো আবার 1 মাস পিছিয়ে দিল। সেটা কিন্তু আসলেই এরকম যে প্রতিনিয়ত মাসের পর মাস দিনের পর দিন যদি চলতে থাকে তাহলে কিন্তু আসলে প্রিপারেশন তো মন ধরবেই না, একদম টোটালি অনেকে কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে। কিন্তু আসলে কিন্তু এই সরকার কিন্তু আমাদের ধ্বংস করে দিচ্ছে দিনের পর দিন। এটা কিন্তু আমাদের ক্লিয়ার বুঝতে হবে। অবশ্যই আমাদের কিন্তু জাগতে হবে। একটা বড়সড় আন্দোলন দরকার অভিসংগত মামলার জন্যই। ইচ্ছাকৃত কিন্তু এই মামলাটি কিন্তু পিছিয়ে দিচ্ছে রাজ্য সরকার। শুধুমাত্র রাজ্যে ভাতা দিয়ে কিন্তু চলছে, 1000 টাকা 2000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের দিকে রাখছে। তো আসলে বন্ধুরা এতটা খারাপ অবস্থা রাজ্যের পরিস্থিতি, কিন্তু রাজ্য সরকার তো কোনো হেলদোল নেই, এদিক থেকে বোঝা যায়। শুধুমাত্র ভাতা দিক থেকেই রয়েছে। তো দেখা যাক কি হয় এইবার। সামনে যেহেতু ভোট, অবশ্যই আসলেই আপনারা একটু জাগুন, কারণ না জাগলে কিন্তু কোনো কিছু হবে না। আমাদের রাজ্য সরকার শেষ করে দিচ্ছে আমাদের।
জেনারেশন না হলে আমাদের শেষ হয়ে যাবে, অবশ্যই আমাদের জাগতে হবে, নাহলে কিন্তু অবস্থা শেষ আমাদের এই জীবনে।